নেশাযুক্ত কেমিক্যাল মিশিয়ে বাড়ি থেকে 4 লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাবেক গ্রাম পুলিশের বাড়িতে। দর্শক, এমন ঘটনা ঘটেছে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সে এই 6 নং ওয়ার্ডের যে সাবেক গ্রাম পুলিশ আছে তার বাড়িতে প্রায় 4 লক্ষ টাকা আর আজ রাতে লুটপাটের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে, যদি একটু কথা বলতে পারেন। কি হয়েছিল আপনার বাড়িতে? আমি সকালে তো একটু আগে টের পাইলাম, রাতে টাকা নিয়েছি, এখন দেখি তো নাই টাকা। কিসের টাকা নিয়ে আসছিল বাড়ি? আমি ব্যবসা করি না, বিদেশে ব্যবসা করি। আচ্ছা, কত টাকা? 3,70,000-এর মতো। আর বাড়িতে অন্য কোনো চুরি? আপাতত খবর পাইছে না, আপাতত টাকা নেই এটা জানি। এই যে কতজন এই আপনারা অচেতন ছিলেন? 2 জন। বাড়িতে ছিলেন কয়জন? বাড়িতে অন্য ঘরে তালা দরজায় বেঁধে রাখছিল, আর আমরা 2 জন স্বামী স্ত্রী অসচেতন ছিলাম। কিভাবে অচেতন হইতে পারেন বুঝতে পারছেন কি? পানি? না না না, এখন খেয়ে ঘুমাইছি, এখন তো একটু আগে আমার ডাক দিয়ে ডাক্তার আনি তুললো। আপনার কি কাউকে সন্দেহ হয়? আপাতত এইভাবে হচ্ছে না। আপনার নামটা কি? আতাউর রহমান। আমি এসি ঢাকায়, 2 জনে একজনও শুনে না, অজ্ঞান অবস্থায় আছে। পরে এখন অজ্ঞান অবস্থায় যখন আছে, পরে দেখি যে দরজা একটা কাটা, মেঝে সবগুলো জিনিসপাতি আউলিয়া জাউলিয়া বিটকির নিচে নামার ডয়ারগুলো সব টানা। এখন আমি তারপর চিন্তা ভাবনা করলাম, ও তো শোনে না। পরে ডাক্তারকে ফোন দিলাম, ডাক্তার আসলো। ডাক্তার আসি কয় যে এদেরকে নেশা করা হয়েছে, এই নেশার মেয়াদ না যাওয়া পর্যন্ত এরা জ্ঞান ফিরবে না। পরে আমার আব্বার সকালবেলা ওই নামাজ পড়ে আমার আব্বা ওই থেকে আসি, এখন কইলো যে আমারও ফজরের সময় দেখি যে আমাদের বাড়ির গেটও দিয়ে বান্ধা ছিল রশি দিয়ে। আমার আব্বা ওই রশি কাটিয়ে বাইরে যা নামাজ পড়ছে, সে কথাটা এখন বললো। আবার ছোট ভাইয়ের ঘরে বাইরে পাশে রশি দিয়ে বান্ধা আছিল। এই পর্যন্তই আমরা করলাম, করে দেখি যে এই এলাকায় তো মনে করে যে অত্যাধিক মাদক সেবনের চ্যাংড়া বাড়া খুব বাড়ি গেছে। আইন শৃঙ্খলা বাহিনী এটা পদক্ষেপ নেব, এটাই আমরা এলাকার লোকজন চাই। আসি দেখি দরজা টরজা কাটা, লোকজন আসছে এখানে। ওই ছেলে ওখানে শুতিয়েছে, আমি আসি শুনলাম যে 3,70,000 টাকা এখান থেকে নিয়ে গেছি। এখন এলাকা মাদক টাদক বাড়ি গিয়েছে, আর মনোবর্ধন করে সবাই সাবধান হন। এই মতন এলাকাতে হইতেছে, এটা আপনারা সবাই সাবধান হন। আইন শৃঙ্খলা আরো দোষদারি হোক, এটা আমরা চাই। ওনারা যদি বলে যে অমুক নিয়ে গেছি, তাইলে আমরা স্থানীয়ভাবে একদম যা করার তাই করবো। হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাবেক গ্রাম পুলিশ আতাউর রহমানের বাড়িতে আজ রাতে এমন ঘটনা ঘটেছে। তবে কি দিয়ে অচেতন করেছে এটি তারা বুঝতে পারেনি। তবে যদি বলি যে 3,70,000 টাকা তার ব্যাংক থেকে তুলে নিয়ে আসা এবং বাড়িতে কিছু টাকা ছিল তাদের মানি ব্যাগে, সেই টাকা সহ প্রায় 4 লক্ষ টাকার মতো এই বাড়ি থেকে লুট করা হয়েছে। তবে যদি একটু বলি যে এই বাড়ি যে আতাউর রহমান, তিনি বিকাশের ব্যবসা করেন। বিকাশের যে টাকা, সেই টাকা নিয়েই বাড়িতে আসছিলেন। এই টাকা হয়তোবা কেউ দেখে ফেলেন। বাড়িতে টিউবওয়েলের পানির সঙ্গে নেশাযুক্ত কেমিক্যাল মিশিয়ে তাদেরকে অচেতন করা হয় বলে মনে করেন স্থানীয়। আমরা একটু কথা বলবো স্থানীয় কারোর সঙ্গে যে এই এমন ঘটনা আসলে এই এলাকায় কেন ঘটতেছে মনে করেন আপনারা? আসলে কি, আমরা তো দোকানটা বন্ধ করে বাইরে এসেছি। প্রতিদিন তো 12টা-1টা বাজে দোকান বন্ধ করা হয়, ওদের খাওয়া দাওয়ার পরে তো ঘুমানো হয়। এরপরে এর আগে কোনো ঘটনা ঘটেনি, এটাই প্রথম আমাদের এলাকায়। এই ঘটনাগুলো আসলে এই ছিনতাইয়ের ব্যাপারটা এটা প্রথম। এর আগে আমাদের বাড়ির পাশে মোড়াল নিয়ে গেল একটা। পুলিশ প্রশাসনের ভূমিকা কি রকম? আসলে কি এরকম ধরনের নাই না। তার মানে পুলিশের যে একটা আইন শৃঙ্খলার যে একটা ভূমিকা থাকার কথা, সেই ভূমিকাগুলো আসলে চোখে পড়ার মতো নয়। যদি পুলিশ প্রশাসনের যেমন যদি বলি যে ভেলাগুড়ি ইউনিয়ন মাদক খ্যাত একটি এলাকা, এই এলাকায় বাইরে থেকে বিশেষ করে রংপুর থেকে প্রতিনিয়তই কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে এই এলাকায় ঢোকে এবং এলাকারও কিছু মাদকসেবী থাকার কারণে এমন ঘটনা ঘটে বলেও স্থানীয়রা মনে করেন। তবে পুলিশ প্রশাসনের ভূমিকা যদি কঠোর হয় তাহলে এমন চুরি এবং এমন নেশাযুক্ত কেমিক্যাল মিশিয়ে বাড়িতে লুটতরাজ করবে এমনটা মনে হয় না। যদি পুলিশ প্রশাসনের
ভূমিকাটা শক্ত অবস্থানে থাকে এবং স্থানীয়ভাবে সামাজিকভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যায়, তাহলে এমন চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো ঘটনা আর ঘটবে না বলে মনে করেন স্থানীয়রা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।